আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের পাল্টা আঘাত পর্বের প্রথম অংশ। প্রিন্সেস মারিয়াকে তাবরিজে আনা হয়েছে। তিনি বাইজেন্টাইন সম্রাট অষ্টম মাইকেল পালাইলোগোসের অবৈধ সন্তান। তাকে তাবরিজে পাঠানোর উদ্দেশ্য মঙ্গোলদের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করা। ত্রয়োদশ শতাব্দীর বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল তার অতীত গৌরবের ছায়া মাত্র, অনেকটা আব্বাসিয়া খিলাফতের মতোই। এককালে যারা ছিল সমগ্র খ্রিস্টান বিশ্বের রক্ষাকর্তা, সময়ের আবর্তনে তারা নিজেদের রক্ষা করতেই অক্ষম হয়ে পড়েছিল। খ্রিস্টান বিশ্ব তার ইতিহাসে সবচেয়ে বড় বিভক্তির শিকার হয় 1054 সালে, যখন গ্রিক অর্থোডক্স চার্চ রোমান ক্যাথলিক চার্চ থেকে আলাদা হয়ে যায়। ক্রুসেড সাময়িকভাবে ইউরোপের পরস্পর যুদ্ধে লিপ্ত রাজ্যগুলোকে একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করলেও যীশু খ্রিস্টের লাস্ট সাপারের রুটি শুকনো ছিল না ভেজা ছিল তা নিয়ে দ্বন্দ্ব দূর করতে পারেনি। বাইজেন্টাইন কাইজারের সাথে পোপের দ্বন্দ্ব, অর্থোডক্স চার্চের সাথে ল্যাটিন চার্চের দ্বন্দ্ব এখান থেকেই শুরু। প্রথম তিনটি ক্রুসেড মুসলিমদের উপর চালানোর পর 4 নম্বর ক্রুসেড খ্রিস্টানরা নিজেদের ওপরেই চালায়। ল্যাটিনরা ভেনিসের সাথে জোট করে দখল করে নেয় কনস্ট্যান্টিনোপল, বাইজেন্টাইন সাম্রাজ্যের অপরাজেয় রাজধানী। প্রকৃতপক্ষে এটি যুদ্ধ করে নয়, ষড়যন্ত্র করে জয় করা হয়েছিল। যুদ্ধ করে কনস্ট্যান্টিনোপল জয় করা তখনকার সময়ে অসম্ভব একটা বিষয় ছিল। কনস্ট্যান্টিনোপল হারিয়ে বাইজেন্টাইনরা আনাতোলিয়ায় পশ্চিম, থ্রেস, মোরিয়া উপদ্বীপ আর ট্রেভিজান্ট সহ সামান্য কিছু এলাকা নিয়ে কোনো মতে টিকে ছিল। প্রায় অর্ধ শতাব্দী অপেক্ষার পর 1261 সালের 15ই আগস্ট মাইকেল পালাইলোগাস পুনরায় জয় করেন কনস্ট্যান্টিনোপল। ততদিনে বিশ্ব রাজনীতিতে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। মঙ্গোলরাই তখন পৃথিবীর একচ্ছত্র অধিপতি। বাইজেন্টাইনদের চিরশত্রু আনাতোলিয়ার সেলজুকরা তাদের করদ রাজ্য মাত্র। বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরে আছে ইউরোপের ত্রাস, কিপচাক খানাত তথা গোল্ডেন হোর্ড। বার্কি খানের এই সাম্রাজ্য ইউরোপ পদানত করার চেয়েও বেশি আগ্রহী মামলুকদের সাথে মিলে হালাকু খানের ইলখানাতকে ধ্বংস করতে। কারণ ইলখানাত টিকে থাকা মানেই ইলখানি মঙ্গোলদের হাতে ইসলামের পবিত্র ভূমির পতন। এই বাস্তবতায় বিশ্ব রাজনীতিতে নতুন কিছু জোটের জন্ম হয়। মামলুক ও কিপচাকদের বিরুদ্ধে বাইজেন্টাইনরা ইলখানাতের সাথে জোট করে। এর আরেকটা দিক ছিল মঙ্গল খানের মিত্র হলে পোপ বা ল্যাটিনরা তার সাথে যুদ্ধ করতে সাহস পাবে না। সেই সাথে কিপচাক খানাতের আক্রমণ থেকেও সামরিক সহায়তা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। মূলত এই কারণেই হালাকুর সাথে বিয়ে দিতে প্রিন্সেস মারিয়াকে তাবরিজে পাঠানো হয়েছিল। মারিয়া গিয়ে দেখলেন হালাকু খান মারা গেছেন। সিংহাসনে বসেছেন তার ছেলে আবাকা খান, পিতার মতোই মুসলিম বিদ্বেষী। যেহেতু বিয়েটা ছিল রাজনৈতিক, তাই বাপ আর ছেলেতে খুব একটা ফারাক করা হলো না। মারিয়ার সাথে আবাকা খানের বিয়ে হয়ে গেল। এই বিয়ের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য কিছুটা হলেও নিরাপদ হলো বটে, কিন্তু বার্কি খানের বংশধররা হালাকু খানের বংশধরদের শান্তিতে থাকতে দিলেন না। উত্তর দিক থেকে আবার কিপচাক খানাত ইলখানাতকে আক্রমণ করে বসল। মঙ্গোলদের রাজনৈতিকভাবে বলা যেতে পারে একেবারে খাঁটি সেকুলার একটি পরাশক্তি। মঙ্গল খানরা প্রায় সুবিধামতো তাদের ধর্ম বদলে ফেলতেন। যখন যে নৌকাতে চড়া দরকার সে নৌকায় চড়ে বসতেন। ধর্ম যার যার, উৎসব সবার। ব্যাপারটা মঙ্গল খাকানের জন্য ছিল একেবারে জুৎসই একটা কথা। তার রাজধানী কারাকোরামে সামানিজম থেকে ইসলাম সব ধর্মের উৎসবই পালন করা হতো। খাকানের অভিযানে সাধারণত বাজ বিচার না করে পুরোপুরি ধর্মনিরপেক্ষভাবে গণহত্যা চালানো হতো। আবাকা খান ধর্মে বৌদ্ধ হলেও খ্রিস্টানদের অনেক রীতিনীতি তিনি অনুসরণ করতেন। যেহেতু ল্যাটিন ক্রুসেডার এবং ইলখানি মঙ্গলদের সাধারণ শত্রু মুসলিমরাই ছিল, সেহেতু তিনি পোপের কাছে চিঠি লিখে নতুন ক্রুসেড চালানোর অনুরোধ জানালেন। কিন্তু তখন ইউরোপের রাজনীতিতে নতুন এক পরিস্থিতির উদ্ভব ঘটেছে।